আজকে কোন রেসিপিটা থাকছে? আজকে আমি করব টার্কিশ রাইস কাবাব ফ্রাই। যেহেতু বাচ্চারা একটু ক্রিস্পি পছন্দ করে সেজন্য আমি একটু কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম দিয়ে। হালকা আমরা একটা ব্রেড হ্যাঁ। ক্রামের কোট দিচ্ছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা আমরা অনেকেই বুঝি না। মনে করি যে গোলমরিচ দিলেই বোধহয় ঝাল হবে। এটা গ্রিল প্যানে অল্প তেলে করলে আসলে ভাঙার সম্ভাবনা নাই, সেভাবেও চাইলে করা যায়। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার ইফতার নিয়ে প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান আজও ফিরে এসেছি প্রিয় একজন রন্ধনশিল্পীকে সাথে নিয়ে। তার কাছ থেকে আমরা আজ নতুন আর ঝটপট মজাদার একটা ইফতারের রেসিপি শিখব। আজ আমার সাথে রয়েছেন দিল আফরোজ সাইয়েদা। সাইয়েদা আপু, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আমিও ভালো আছি আপু। এবং এই রমজানের সময়টা আসলে অন্যরকম একটা ভালো লাগা থাকে, তো পবিত্রতা, শুদ্ধতা সবকিছু মিলিয়ে আমাদের দিনটা যেন কিভাবে খুব দ্রুত কেটে যায়। সাইয়েদা আপু, রমজানের তো প্রায় মাঝামাঝি সময় চলে এসেছি। এই সময়টাতে যেটা হয় যে আমরা নিয়মিত একই ধরনের ইফতার করতে করতে মনে হয় যে একটু ভিন্ন রকম কিছু খেতে চাই, টেস্টে যেন একটু চেঞ্জ আসে। হ্যাঁ, তো আজকে কোন রেসিপিটা থাকছে? আজকে আমি করব টার্কিশ রাইস কাবাব ফ্রাই। তো যেমনটা বলছিলাম, এই যে ভিন্নতা চলে এসেছে, টার্কিশ রাইস কাবাব ফ্রাই। তো আমরা একটু দেখে নিতে চাই আমাদের এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আচ্ছা, এখানে আমি বয়েলড রাইস নিয়েছি, এরপরে তারপর এখানে কিমা, এখানে সেদ্ধ করা, তারপর পেঁয়াজ কুচি, এখানে আছে লবণ, ধনেপাতা কুচি, ডিম, তারপরে পাপরিকা, তারপর এখানে হচ্ছে জিরা গুঁড়া, এখানে আদা ও রসুন বাটা ও গোলমরিচ গুঁড়া, এবং সবশেষে আছে ব্রেড ক্রাম। আচ্ছা, তো আমরা এটাকে মিক্স করে দেন হচ্ছে ভাজবো, ডিপ ফ্রাই করব। যেহেতু আমরা কি ইরফানের চিনি গুঁড়া সুগন্ধি চালটাকে বয়েল করে বয়েল করে নিয়েছি, একটু বয়েলটা বেশি করে নেওয়া হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, যেন মিক্সড করতে সুবিধা হয়, সো বাইন্ডিং এর কাজটা করবে। হ্যাঁ। চলুন আমরা শুরু করি। আচ্ছা, এখানে শুরুতে আমি কিমাটা দিয়ে দিচ্ছি, চিকেন কিমা। চিকেন কিমা। এটা কি দিয়ে আমরা সিদ্ধ করেছি? হ্যাঁ, একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। শুধু লবণ? হ্যাঁ, এটা কাঁচা দিলেও হবে। আর এখানে সিদ্ধ করে নিয়েছি ইরফানের চিনি গুঁড়া চালটা, এটা আমি 2টা সমান পরিমাণে দিচ্ছি। আচ্ছা, যতটুকু পরিমাণে রাইস ততটুকু পরিমাণে চিকেনও আমরা নিয়েছি। এক্স্যাক্টলি। তারপরে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব মিহি কুচি হলেই ভালো। হ্যাঁ। সো আমরা যে প্রতিদিন আসলে পেঁয়াজু খাই, আই থিংক এটা পেঁয়াজুরও একটা অল্টারনেট হতে পারে, কারণ যেহেতু আমরা পেঁয়াজ ইউজ করছি। একটু বেশি পরিমাণেও আপনি দিতে পারেন। জিরা গুঁড়া দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পাপরিকা দিচ্ছি। এখানে কেউ চাইলে কাঁচামরিচ আলাদা দিতে পারে। আচ্ছা, যদি ঝাল কেউ যদি পছন্দ করে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। হ্যাঁ, আমরা যেহেতু কিমাটা সিদ্ধ করার সময় আদা রসুন ব্যবহার করিনি, শুধু লবণ দিয়েছিলাম, তাই এখন আমরা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আর এতে বোধহয় ফ্লেভারটাও খুব ভালো আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফ্লেভারটাও ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। আচ্ছা, এটা দিয়েও ঝাল হবে। এখানে কিন্তু আমি সাদা গোলমরিচ নিয়েছি, ঝালের জন্য সাদাটা ব্যবহার করতে হবে, আর কালো গোলমরিচটা ফ্লেভারের জন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা আমরা অনেকেই বুঝি না। মনে করি যে গোলমরিচ দিলেই বোধহয় ঝাল হবে। ব্ল্যাক পেপারটা এজন্য কিন্তু অনেকেই কাঁচাও খাবারের উপরে জাস্ট ছড়িয়ে নেয়। এটা রিজন হচ্ছে তাহলে ফ্লেভারটা অনেক বেশি অ্যারোমেটিক হয়, এনহ্যান্স করে। বাট আপনি যদি ঝাল চান তাহলে ডেফিনেটলি আপনাকে সাদা গোলমরিচ দিতে হবে। হ্যাঁ, অনেকে মনে করে যে সাদা গোলমরিচ দিচ্ছে একটা আইটেমে, আবার কালো গোলমরিচও দিচ্ছে, যে কেন কি দরকার? রাইট। তো এইখানে আমি সব একসাথে মিক্সড করে ফেলবো। মিক্স করে তারপর আমি কি এটা ডুবো তেলে দিব? হ্যাঁ, ডুবো তেলে। তাহলে কি আমরা তেলটা গরম দিয়ে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, গরম দিয়ে দিব। তাহলে এটা মিক্সড করতে করতে তেলটা গরম হয়ে যাবে। আচ্ছা, আমি তেলটাও দিয়ে দিতে পারি। আমি আপনাকে হেল্প করব। আমরা যেহেতু ডুবো তেলে ভাজবো, তাহলে পুরো তেলটাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এইখান থেকে আমি ব্রেড ক্রাম নিচ্ছি আমার প্রয়োজন মতো। এটা আরো বেশি বাইন্ডিং এ কাজ করবে। হ্যাঁ, একটু মচমচে হবে। ডিম দিয়েছি। এটা যেহেতু কাবাব, আমি এটা আলাদা ক্রাম করে নিচ্ছি না, সব একসাথে দিয়ে দিচ্ছি।
সো ক্রিস্পিনেসটাও থাকবে, আবার বাইন্ডিংটাও খুব ভালো হবে। হ্যাঁ, সাইদা আপু, এটা মিক্সিং হতে হতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোড। মজাদার রান্না হচ্ছে, রেসিপিতে ফিরবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ আরও একবার আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টসের আজকের এপিসোডে। সাথে রয়েছেন রন্ধনশিল্পী দিল আফরোজ সাইদা। আমরা চলে যাচ্ছি রেসিপিতে। অলমোস্ট ডান। হ্যাঁ, ভালো করে মিক্স করে নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো করে যেহেতু mix করে। কাবাব, হুম, যদি এখানে আমরা চিকেন কিমাটা কাঁচা ব্যবহার করি, সেক্ষেত্রে কি টেস্টের কোনো পরিবর্তন আসবে? না, টেস্ট আরো ভালো হবে। কাঁচাটা কাঁচাটা ভাজার যখন- সময় হ্যাঁ, একটু সময় যেহেতু নিয়ে কাবাব, ভাজতে এটা হবে। কাঁচাটাই করা উচিত। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় সিদ্ধ করা চিকেন কিমা থাকে, হুম, বা বুকের মাংসটা আমরা সিদ্ধ করে আছে, হ্যাঁ সেক্ষেত্রে করে নেওয়া যায়। হ্যাঁ, বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো তো ঘরেই থাকে। আমি একটু গড়িয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা তেলে ভাজবো, একটু ভেঙে যেতে পারে। যেহেতু বাচ্চারা একটু ক্রিস্পি পছন্দ করে, সেই জন্য আমি একটু কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম দিয়ে। হালকা আমরা একটা ব্রেড হ্যাঁ। ক্রামের কোট দিচ্ছি। আসলে এটা কাবাব, আপনি ইচ্ছা করলে কোট না করেও খেতে পারেন, হ্যাঁ, আবার ইচ্ছে করলে কোট করেও খেতে পারেন। কিন্তু আমরা ইফতারের আয়োজনে সবসময় চাই আমাদের পরিবারের ছোট যে সদস্যরা আছে তারা যেন আসলে একটু মজা করে ইফতারটাকে উপভোগ করে। সো সেই ছোট ছোট সোনামণিদের কথা চিন্তা করেই কিন্তু আমরা কাবাবটায় হালকা একটা কোটিং দিলাম, যাতে ক্রিস্পিনেসটা আরো বেড়ে যায়। এটা গ্রিল প্যানে অল্প তেলে করলে আসলে ভাঙার সম্ভাবনা নাই, সেভাবেও চাইলে করা যায়। আবার এইভাবে একটু ডুবো তেলে যখন করব, তা আমরা একটু কোট করে নিলে ভালো। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তাই না না, সাইদা আপু? না, কারণ সময় চিকেনটা তো লাগবে না। আমাদের কুকড করা হ্যাঁ। অলরেডি। রাইসটাও কুক করা ছিল। এই ধরনের রান্নাগুলো কিন্তু খুব চটজলদি করা যায়, এবং আপু যে প্রসেসে করেছে, আপনারা কিন্তু চাইলে এটাকে একটু তৈরি করে যদি নর্মাল ফ্রিজেও রেখে দেন, তাহলেও কিন্তু শুধু ভেজে নিলেই একদম হবে। ঠিক আপা, এইভাবে আসলে কাবাবগুলো করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। একদম ফ্রোজেনও করা সম্ভব, হ্যাঁ, নর্মাল frozen ফ্রিজেও করা রাখা সম্ভব। সম্ভব। কারণ রমজানে কিন্তু শুধুমাত্র ইফতার বানানো নয়, আমাদের আরো অনেক কাজ থাকে। রাতে ডিনার, সেহরির জন্য খাবার তৈরি করতে হয়, পাশাপাশি শপিং, আরো অনেক দায়িত্ব কিন্তু থাকে। ইবাদত করার জন্য আমাদের যথেষ্ট সময়ের প্রয়োজন। যখন অরেঞ্জ কালারের ব্রেড কাম দেওয়া হয়, খাবারটা আসলে এত কালারফুল হয়ে যায়, তখন আসলে এটাকে সার্ভ করার জন্য যে খুব বেশি কিছু লাগে তা কিন্তু না। তবে সুন্দর একটা ডিশে যদি পরিবেশন করা যায়, দেখতে অনেক বেশি ভালো লাগে। খুব চমৎকার একটা শেপ অ্যান্ড কালার এসেছে। স্পেশালি আপনারা যখন টমেটো কেচাপ অথবা সস দিয়ে খাবেন, তখন খুব ভালো লাগবে। বাচ্চারা এটা খুবই পছন্দ করে। সো আমরা ইরফানের টমেটো কেচাপ এখানে নিয়েছি। এই ধরনের খাবার যদি একটু টমেটো সস এবং কেচাপ দিয়ে মানে পরিবেশন করা হয়, তাহলে কিন্তু খেতে খুব বেশি মজা হয়। আমরা ইরফানের টমেটো সস নিয়েছি, যেটা গুণগত মান এবং স্বাস্থ্যসম্মত, পাশাপাশি খাবারের টেস্ট বাড়ানোর জন্য এর কোনো জুটি নেই। এই যে আপা, হয়ে গেল টার্কিশ রাইস কাবাব ফ্রাই। থ্যাংক ইউ সাইদা আপা, খুব চটজলদি মজাদার এই রাইস কাবাব তৈরি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে খুব চটজলদি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি করা সম্ভব। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখে নিন আরও একবার। সাইদা আপু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মজার রেসিপি করে দেখানোর জন্য। আশা করছি আপনার সাথে আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। অবশ্যই আপা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইরফান ঝটপট ইফতার
ও এটিএন বাংলার দর্শকদেরকে। থ্যাংক ইউ। আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোড থেকে। আমি আবারও ফিরে আসবো এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের এই আয়োজন নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পবিত্র মাহে রমজান কাটুক সবার সুন্দর এবং সমৃদ্ধভাবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।